আসসালামু আলাইকুম। আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে ঘুম থেকে উঠেই মনে হলো আগে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেই। কাজের মাঝে রান্নাঘরটা কখন যে আবার এলোমেলো হয়ে যায় বুঝতেই পারি না। তো সকালে নাস্তা শেষ করে মেয়েটা স্কুলে যাবার পরে ভাবলাম একটু সময় আছে, এখন একটু রান্নাঘরটা হালকা পাতলা পরিষ্কার করে নেই। ঘি এমন একটা আইটেম যেটা আমার প্রতিদিনই লাগে। আর হেলদি লাইফস্টাইলের মেইন বিষয়ই কিন্তু হেলদি ফ্যাট। সো হেলদি ফ্যাটের জন্য ঘি কিন্তু লাগেই, তাই আমি সুন্দর একটা কন্টেনারে ঘিটা রেখে দিলাম। এই ঘি কন্টেনারটা আমি রাস্তার পাশে ভ্যান থেকে কিনেছি। মাঝে মধ্যে রাস্তার পাশে যদি আমার ভালো কিছু লেগে যায় আমি কিন্তু অবশ্যই নিয়ে আসি। আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন খালি কন্টেনারগুলো কোথায় রাখেন। আসলে খালি কন্টেনার বলে আলাদা কোনো জায়গায় আমার নেই। যে কন্টেনারের যে জায়গা সেটা খালি থাকুক আর ভরা থাকুক, সেটা সেখানেই থাকে। কন্টেনার খালি হলেই তো আর তার ঠিকানা বদলে যায় না, তাই না? চুলার উপরে আমার একটা ক্যাবিনেট আছে যেখানে খুব ছোট ছোট কয়েকটা সেকশন রয়েছে, কিন্তু সত্যি বলতে এই জায়গাটা আমার ঠিকমতো ক্লিনই করা হয় না। কারণ এখানে জিনিসপত্রগুলা এমন উল্টাপাল্টা ভাবে রেখেছি আমি যে পরিষ্কার করতে গেলেই মনে হয় যে না, আজকে আর করবো না। তো আজ ভাবলাম আজকে সবকিছু একবার নামিয়ে সুন্দর করে পরিষ্কার করেই ফেলি। যেহেতু চুলার একদম উপরে, তাই এখানে প্রচুর তেল চর্বি জমে যায়। আর জিনিসপত্র একটু এলোমেলো করে রাখলে ছোট একটা জায়গাও কেমন যেন অনেক বেশি অগোছালো মনে হয়। তাই প্রথমে সবকিছু নামিয়ে নিলাম। এরপর আমার রান্নাঘরের এই ক্লিনিং স্প্রেটা ভালো করে স্প্রে করে কিছুক্ষণ রেখে দিলাম, যাতে জমে থাকা তেল ময়লাগুলো একটু নরম হয়ে আসে। এই স্প্রেটা আমি আগেও আপনাদের দেখিয়েছি। যদি কারো ব্র্যান্ড নামটা প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি কমেন্ট সেকশনে জানিয়ে দিব। কিছুক্ষণ পর একটা ড্যাম্প টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিব। একটু মুছে নিলেই দেখবেন যে একদম ক্লিন হয়ে যায়। এবার পরিষ্কার যেহেতু হয়েই গেল, তাই জিনিসগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করব। বেশ কিছুদিন আগে আমি ২টা বাটি সেট অর্ডার করেছিলাম। বাটিগুলো ছিল খুবই কিউট, একদম ছোট ছোট ফুলের মতো, দেখলেই ভালো লেগে যায়। অর্ডার করার সময় কিছু টাকা অ্যাডভান্সও করেছিলাম, কিন্তু জিনিসগুলো আসতে আসতে বেশ অনেকটা সময় লেগে যায়। এরপর হঠাৎ ওনারা আমাকে জানালেন বাটি সেটগুলো নাকি আসার সময় একদম ভেঙে গেছে, তাই আর দিতে পারবেন না। পরে বললেন একটা বাটি নাকি আছে, সেটা আমাকে গিফট করবে। আসলে সত্যি কথা বলতে ওই একটা বাটি নিতে আমার ইচ্ছা হচ্ছিল না। তো বাটি সেটটা বাদ দিয়ে পরে আমি এগ সেপারেটরটা নিয়েছিলাম। আর মজার ব্যাপার হচ্ছে শেষ পর্যন্ত ওনারা আমাকে ওই একটা বাটি গিফট করে দেয়। ছোটবেলা থেকেই আমার মাছ একটু কম পছন্দ, কিন্তু সমুদ্রের মাছ হলে সেটা আমি খুব মজা করে খাই। কক্সবাজারে গেলে বলতে গেলে আমি সবসময় খালি সমুদ্রের মাছই খেতে থাকি, কারণ খেতে আমার খুবই বেশি ভালো লাগে। তো আজকে আমি সমুদ্রের পোয়া মাছ রান্না করব। এই একটা মাছ যেটা আমি ভাজা ছাড়া রান্না করি। আর মাছটা যদি ফ্রেশ হয় তাহলে খেতে কিন্তু আরো বেশি মজা লাগে। তা আমি এখানে পেঁয়াজ রসুন ভেজে তারপরে যাবতীয় হলুদ লবণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তারপরে সবকিছু ভালো মতো কষিয়ে আমি কিছু কাঁঠালের বিচি অ্যাড করলাম। কাঁঠালের বিচিটাও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি পানি অ্যাড করব। এবার আমি লাল শাকটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন কাবুলি ছোলা দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। এদিকে মাছের মশলাটা ভালো মতো কষে গেছে, মাছগুলো আমি দিয়ে দিলাম, একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। তারপরে পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর আমি যে কন্টেনারগুলোতে মশলা রাখি ওখানে প্রায় কিছু মশলা শেষ হয়ে গেছে, তা আমি এখানে একটা কন্টেনারে গরম মশলা নিয়ে নিচ্ছি। তারপর আবার ধনিয়া গুঁড়া শেষ, ধনিয়া গুঁড়া একটা বড় কন্টেনারে রেখে তারপরে ছোট একটা কন্টেনারেও রাখবো, যেটা আমি রেগুলার ইউজ করি।
পেঁয়াজটা হয়ে গেছে, আমি আমার তৈরি একটা গরম মসলা দিয়ে দিচ্ছি আর একটু সামান্য জিরা গুঁড়িও দিলাম। দিয়ে একটু পানি দিয়ে আমি আবার কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। আর নামানোর আগে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই প্রথম আমি লাল শাক দিয়ে ছোলা রান্না করেছি। ছোলা যেহেতু হাই প্রোটিন ফুড, তাই দীর্ঘক্ষণ পেটটা ভরা থাকে, তাই ইউজ করলাম। খেতে বেশ ভালোই লেগেছে। তা আজকে আমার বাইরে যাওয়ার একটা প্ল্যান আছে। রাতে আমি আমার একটা ফ্রেন্ডের বার্থডেতে যাব। তাই বাসার সবার জন্য একটু স্পেশাল রান্না করে নিচ্ছি। তো আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি, টক দই, তারপর আমার বানানো একটা স্পেশাল মশলা, একটু কোরমা মশলা নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। তারপর এখানে বেশি করে পেঁয়াজ ভেজে নিয়ে রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিব। এবার আমি একটু চিকেনটা আগে ভেজে নিব, তাই এই মশলাটার মধ্যে চিকেনটা অ্যাড করে দিব, সাথে একটু লবণ দিব। কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভাজার পরে ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, ওই মশলাটা অ্যাড করে দিব। এবার চিকেনটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভালো মতো কষিয়ে নেব। 70% কুক হয়ে যাবার পরে চিকেনগুলো আমি তুলে নেব। এবার সে একই মশলায় আমি পোলাও চালটা দিয়ে দিব। পোলাও চালটা কিছুক্ষণ ভেজে আমি পানি অ্যাড করে চিকেনটা দিয়ে দিব। পানিটা বলক আসার পর আমি চিকেন অ্যাড করব, সাথে কিছু কাঁচামরিচ দিব। এভাবে আমি দমে রেখে চলে যাব রেডি হওয়ার জন্য। চাটা ভালো হয়েছে, ঠান্ডা হয়ে গেছে। তুই যখন ফোন দিছিস তখন আমি রেডি হওয়া শুরু হয়েছিল। তার আছে না আরে আমাদের বাবা, আমি বার্থডে গার্ল। হ্যাঁ, আমি বার্থডে গার্লের ফ্রেন্ড। আমরা সবাই মিলে খুব আনন্দ করে সবার বার্থডে সেলিব্রেট করতাম। অনেক রাতে হঠাৎ করে এসে সারপ্রাইজ দেওয়া, আরো ছোটখাটো এরকম অনেক মেমোরি আমাদের আছে, যে জিনিসগুলো আমাদের খুবই পছন্দের ছিল। কিন্তু এখন আর আগের মতো এসব করা হয় না। সবাই যার যার কাজ আর ব্যস্ততা নিয়ে নিজের মতো করে ব্যস্ত হয়ে গেছে। তবে তনুজার বার্থডেটা এবার যেহেতু ছুটির দিন ছিল, তাই আমরা কেউই ওর বার্থডেটা মিস করতে চাইনি। তাই সবাই মিলে সন্ধ্যায় একটু সময় বের করে নিলাম, একসাথে বসে গল্প করলাম আর ছোট করে ওর বার্থডেটা সেলিব্রেট করলাম। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে Happy birthday to you. Happy birthday, dear Tuja. Happy birthday. খুবই